আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করার পথে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় সূত্র বলছে, আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আগামী 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগে জামায়াত ও এনসিপির মধ্যে আসন ভাগাভাগির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেই দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। বিশেষ করে দলের একাধিক জ্যেষ্ঠ নারী নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও তাসনুভা জাবিন। দলের এই শীর্ষ নারী নেতারা জামায়াতের সঙ্গে জোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্যে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে দলটি বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নারী নেতা জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সহ শীর্ষ 5 নেতা এই সমঝোতার পক্ষে থাকলেও প্রায় 30 জন নেতা এর বিরোধিতা করছেন। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা হলে অনেক নারী নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব